যদি কোনো মানুষে ডেইলি ফজরের নমাজ পড়িয়া সকালে ঘুম থাকি জাগ্রত হওয়ার পরে মানে নমাজ পড়িয়া কাবলা আইয়া তাকাল্লামা মাত কথা করার আগে মানে নাস্তা খাওয়া গসবর আগে 100 বার যদি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যে কোনো দুরূদ শরীফ, কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন, আল্লাহর দাতে ই বন্দার ই বান্দির 100টা মনের উদ্দেশ্য ফুরাইয়া দিবা। সুবহানাল্লাহ। এর ভিতরে কইতরা ইউআজ্জিলা লাহু মিনহা সালাসিনা, আল্লাহর দাতে 30টা মনের উদ্দেশ্যরে দুনিয়াত ফুরাইবা। ওয়া ইউদাখিরা লাহু 70, আর 70টা মনের আশারে আল্লাহর দাতে দুনিয়াতনে যাওয়ার পরে মাহশরে ময়দান এবং আল্লাহর জান্নাত ফুরাইয়া দিবা। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আউয়ালু মা খালাকাল্লাহু লিনুরি, সর্বপ্রথম আল্লাহর দাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারকরে আল্লাহ বানাইছেন। আর এর পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও নূর তাকে আল্লাহর দাতে 18,000 মখলুকাত এহাতককে বাবা আদম রে আল্লাহ বানাইছে। আমরা বাহ্যিক ভাষায় জানি এই জমিনের সর্বপ্রথম আইছেন হযরত আদম আলাইহিস সালাম, আর সারার বাদে আইছেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আসল কথা হইল আল্লাহর দাতে সর্বপ্রথম আমরা নবীর এই জমিন সৃজন করছেন। আমরা নবীর নূর তাকে 18,000 মখলুকাতরে তামাম পয়গাম্বর হলরে আল্লাহর দাতে বানাইছেন। যদি আমরা নবীর আল্লাহ জমিন ফাটাইতা না, এহাতককে বাবা আদম ওই জমিন হইলা না। অনে সুবহানাল্লাহ। এই জমিন সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছেন, আর ফাটাইছেন আল্লাহর দাতে সারার বাদে সব পয়গাম্বর আম্বিয়া কেরাম মখল জমিন আওয়ার পরে কেবা দিগর কলিমার দাওয়াত দেওয়ার পরে সর্বশেষে আল্লাহর দাতে আপনার আমার নবীরে ফাটাইছেন। আমরা নবী জমিন তসি বানার পরে আল্লাহর দাতে 63 বছর জীবন আসলো আমার দয়াল নবীর। 63 বছর জীবনের ভিতরে আল্লাহর হাবিবরে আল্লাহর দাতে 30 পারা কোরআন আল কারিম দিছেন। 23 বছরে 114টা সূরা, 6,666টা আয়াত দিছেন। এর লাগে হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহর হাবিবর সব চাইতে বড় মুজিজা আমার আল্লাহর কোরআন আল কারিম। সুবহানাল্লাহ। এখন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবার নাম হইল আব্দুল্লাহ, মার নাম হইল আমিনা। নবীজির কলিজার টুকরা মা ফাতিমা, উড়িই লাগি মা ফাতিমা। আল্লাহর হাবিবর নাতি দুইজনের নাম হইল হাসান আর হুসাইন। ও আমরা জানি জিন্দেগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। এর বাদর দাদার নাম হইল আব্দুল হাসিম। 4র্থ নম্বর দাইনেরর নাম হইল আব্দুল মনাফ। এই 4 জন আল্লাহর রসুলর 4 জন 4র্থ সিঁড়ি পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য জানা অবশ্য ফরজ। আব্দুল্লাহর গড় তাকে আল্লাহর দাতে আমার নবীরে জমিন তসি বানলা। দেখো এমন কোনো মানুষ নাই যে মানুষ জমিন তসি বানার আগে কোনো মানুষে পরিচয় পায়। আমরা জমিন জন্মগ্রহণ করার পরে জন্মর পরে আমরার মা বাবায় আমরার পরিচয় পাইছেন। আমি ছেলে না মেয়ে, আমার নাম কিতা রাখবা এটা ঠিক করা হইছে জন্মর পরে। কিন্তু দেখো আমার নবী হইলা ব্যতিক্রমী নবী। আমার নবী জমিন তশরিফ আনার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন তশরিফ লইয়া আইসলা। তাই নাবার আসমানও আসেন, কিয়ামতের আগে আবার আইবা। ঈসা নবী আর আমার নবীর দরমিয়ানোর মধ্যে 500 বছর গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খুশখবরি দিয়া গেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। খুশখবরি দিয়া গেছেন বলে আমার পরে আনেওয়ালা একজন নবী আইত্রা, যে নবীর নাম হইব গিয়া আহমদ। এখন আমার নবীর জন্মস্থান হইল মক্কা শরীফ। নবীদের জন্মর আগে বাবা মারা গেছেন। এতিম অবস্থায় নবী দিয়ে জন্মগ্রহণ করছেন। এখন জন্মগ্রহণের পরে বাবারে
জন্মসূত্রে বাবারে দেখছই না, মারে ভাইছন কতদিন বলে মাত্র 6 মাস। 6 মাস হওয়ার পরে মার সঙ্গে একবার নানার দেশ মদিনা শহরের মধ্যে গেছেন। ওখান তাকে ঘুরিয়া যখন আইত্রা রাস্তার মধ্যে মা জননী মা আমিনার শরীরের মধ্যে জ্বর উঠিছে, তাপ হইছে। ওখানো আল্লাহর নবীর মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন তাকি বিদায় তশরিফ লইয়া গেছেন গিয়া। আমার নবীর বাবা জমিনও আবার আগে বিদায় নিছেন, আর মা জননী মাত্র 6 মাস পরে জমিন তাকে বিদায় নিছেন। এখন তার লালন পালন প্রথমে করছেন খাজা আব্দুল মুত্তালিবে। এই নইলা তান দাদা অত বেশি মায়া কর্তা রসুল্লাহর দাদায়, বাবাও নাই মাও নাই, খুব বেশি লালন পালন কর্তা, সেবা যত্ন কর্তা। কারণ আমার নবী জন্মগ্রহণ যে সময় হইত, জন্ম তাকি লইয়া রসুল্লাহর সমস্ত আলেদা হিসাবে আসলো। এর লাগে খাজা আব্দুল মুত্তালিবে আমার রসুল্লাহরে বড় মহব্বত কর্তা। খাজা আব্দুল মুত্তালিব জমিন তাকি বিদায় নেওয়ার পরে রসুলুল্লাহর চাচা আবু তালিবে বড় মায়া কর্তা, ভাতিজারে বড় লালন পালন কর্তা, দেখভাল কর্তা। ওলা অবস্থায় আমার নবী বড় হইছেন। কিন্তু আমার নবীর মুজিজা ওখলর মাঝে যেই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল একদম ছোট, আবার রাসূলুল্লাহ শিশু অবস্থায় রইছেন। ওলা অবস্থাতে মক্কার নগরের মধ্যে এলান আসলো। মক্কার সারা মানুষে জানতা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যান, এন কোনদিনও মিছা মাতমাতন না, জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে ছোটবেলা ডাকিতা আমিন। আমিন শব্দের অর্থ হইল আমানতদার। আর রসুলুল্লাহর আর একটা লকব ছিল সাদিক। এর জন্য রসুলুল্লাহরে সাদিক কইতা, নবী দিয়ে সত্য মাতিতা, কোনো মাত মিথ্যা কোনো সময় মাতিতা না। আল্লাহর নবীর বাল্যকালে একবার মক্কা নগরের মধ্যে হজরে আসদ পাথর, যেটা ওঠা লইয়া মতানৈক্য দেখা দিল। এই পাথরটা খেয়ে নিয়া রাখতা, দারো খেয়ে নিতা। মক্কার মধ্যে একটা বিভাজনে দেখা দিলাইল। মক্কার মধ্যে যাই সর্দার আসলা এলান হল্লা কইলা, সব যার যারি বাড়ির মধ্যে যাও গিয়া। আগামীকাল সকালে সর্বপ্রথম যাই নাইবা খানায় কাবাত, এই যে ফায়সালা দিবা তান ফায়সালা আমরা সারায় মানি লিমু বলে, ঠিক আছে। সব যার যারি করো গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খেদমত জিবরিলে আমিন রে পাঠাইছেন। জিবরিলে আমিন আইলা আল্লাহর নবী ঘুম তাকে জাগ্রত হইয়া সর্বপ্রথম গেছেন খানায় কাবার মধ্যে। মক্কা নগরের মুসলমান ও মুসলমান হল যারা আসলা, যারা ইসলাম ধর্ম আসলো না, অর্থাৎ আল্লাহর নবীর কলিমার প্রচার যখন হইছে না, ওলা অবস্থাতে যখন দেখলাল এই সময় তো রসুলুল্লাহ আবার ছোট্ট বাল্য অবস্থায় সবে আয়াদের সময় দেখলা আল্লাহর নবীরে মক্কা নগরের মধ্যে এক বাক্যে ছাড়াই জবাব দিলা বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জানে আমরা আমিন কইয়া ডাকি, তান দে ফায়সালা দিবা, তান ফায়সালা আমরা সারায় মানিয়া যাই মুগিয়া। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফায়সালা কিলা দিলা। আল্লাহর রসুলে তান চাদর মুবারক রে বিছাইলা, আর সমস্ত গাঁও তাকিয়া 1 জন মানুষ লইলা, 1 গুঁড়ো তাকিয়া হইলা চাদরটার মধ্যে দরকা। নবী দিয়ে তান হাত মুবারক দি পাথরটা রাখছেন। আবার খানায় কাবার কিনারার মধ্যে নিয়া যখন রাখছেন, আমার নবী থান হাত মুবারক দি পাথরটা রাখছেন। মক্কা নগরের সমস্ত মানুষ আমার নবী এই ফায়সালার উপরে রাজি হয়ে গেলা গিয়া। সুবহানাল্লাহ। এখন মক্কার একটা নিয়ম আসলো, প্রথা আসলো। এখন জেলা আমরার মা ওখলের জন্ম দেওয়ার পরে আমরা সারারে মা খুলে আমরারে দুধ পান করাইছেন। কতদিন পর্যন্ত বলে 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমরার মায় আমরারে কুলো দুধ পান করাইছেন। এরপরে মুখ তুলিয়া আমরারে খানি খাবাইছেন, বিভিন্ন রকমের খানি। এরপরে যখন আমরা নিজের হাত দিয়া খাবা শিখছি, তখন মায় আমরা লোক ছাড়িছেন, ও বাদ দিয়া কইছেন তুমি খাও। মক্কার একটা নিয়ম আসলো। এই সময়টা অভাবের সময় ছিল, এর লাগি মক্কার নিয়ম প্রথা আসলো যে মা জননী সন্তান হল জন্ম দিবা, থান তান সন্তান রে না ফালিয়া আর একজন মহিলারে সন্তান দিবা, এই দুধ পান করাইবা।
এই লালন পালন করাইবা। আর দুধ পান করার সময় যখন অতিক্রম হইব মারে আনিয়া সন্তানক দিবা। আর বাচ্চার মা যেই নইবা এই যে বাচ্চারে দুধ পান করাইবা এনরে একটা উজরত দিবা, ওলা জীবন যাইতো। সুবহানাল্লাহ, জুড়ে হো না সুবহানাল্লাহ। মক্কা নগরের নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী আমার নবী রহমতুল্লিল আলামিন, নবী কামলিওয়ালা নবী যেদিন জমিনের মধ্যে তশরিফ আনতা, দেখো আমরা দেলা জন্মগ্রহণ করি কিলা বলে শীত অবস্থায় এবং উলঙ্গ অবস্থায়। আমার নবী জন্ম যেদিন জমিনের মধ্যে তশরিফ আনতা, আমরা রাসূলুল্লাহর জন্মগ্রহণ হইছে নবীজি সজিদার অবস্থায় আসলা। সুবহানাল্লাহ। জন্মগ্রহণের পরে রাসূলুল্লাহর আব্রু যেটা, শরমগা যেটা কেউ দেখতে পারছেন না, ডাকা আসলো। ইহা তককে আমাদের নারীর মিল আছে মার নারীর সঙ্গে। জন্মগ্রহণের পরে কিছু সময় পরে নারীটা খাটিয়া দেন। আমার নবী জন্মগ্রহণের পরে দেখা গেছে নবীর নারী যেটা, এটার মিল তার মার নারীর সঙ্গে কিন্তু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মগ্রহণের পরে, আমরা জন্মগ্রহণের পরে বছর, 1.5 বছর, 2 বছর পরে মাতি, কিন্তু আমার নবী জমিনের মধ্যে তশরিফ আনার পরে আমার নবী দিয়ে আল্লাহু আকবার হইয়া একটা আওয়াজ দিছেন আল্লাহর নাম দিয়া। আল্লাহর তসবিহ আল্লাহর নবীর জবান মুবারক তাকি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীরে বলা লইয়া যাব হইছে বাজারও, নিয়ম আসলো বাজারও লইয়া যাইবা। আর বাজারের মধ্যে মহিলা হলে আইয়া সন্তান আদি অকল নিবা, ফালিলে এরা উজরত পয়সা করি ভাইবা, ওলা এরার জীবন যাইতো, অভাব গরিবের সময় আস। আমার নবীরে মক্কা নগরের বাজারের মধ্যে যখন লইয়া যাব হইল, মক্কা নগরের মধ্যে যারা বাচ্চার সন্তান অকল ফালিবার লাগি নেবা তাই আইয়া জিকার করেন বাচ্চার নাম কিতা, বলে মোহাম্মদ। বলে বাচ্চাটার বাবা আসেননি, বলে জি না। তখন সারায় ফালাইয়া যাইন গিয়া এর জন্য, বলে যার বাপ নাই এরে লালন পালন করলে 1 বছর 1.5 বছর পরে কোনো পয়সা করি মিলত নাই। এর লাগি দেখুন জানি এতিম হরুতারে মানুষে একটু শোবে নাই, কিছু কিছু মানুষে একটু এলামে করুন, চৌক একটু হিরাইলাই, বলে এইগুয়ার মা বাপ নাই বা এর মাছ ছাড়ো। কিন্তু দেখো আমার নবী এতিম আসলা, এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের মধ্যে যাদের মা এবং বাবা, খাস করে যাদের বাবা থাকতা নাই, অসহায় এতিম বাচ্চান তোরে তোমরা মায়া করিও রে। আমি নবী এতিম অবস্থায় জন্মগ্রহণ করছি, এর লাগে এতিমর প্রতি আমি রাসূলুল্লাহর অত বেশি দরদ আছে। সুবহানাল্লাহ। 1 জন 2 জন আইয়া কয়েকজনকে লাগি সর্বশেষে দেই নাই সই নাই নইলা আল্লাহর নবীর দুধ মাতা, যেন নাম হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়ার গুড়া যেটা ছিল এটা আসলো দুর্বল অবস্থায়, সব মহিলাও খলাইয়া গেছেন গিয়া, হালিমা একদম শেষ অবস্থাতে আইসেন। বাজারের মধ্যে আইয়া দেখছেন ধনী ধনী পরিবারের সন্তান আদি অকল লইয়া গেছেন গিয়া, বাজার শেষ হই যার ওলা অবস্থা হয়ে গেছে, আর হরুতা নাই। হালিমা আইয়া জিকার করছেন ই সন্তানের নাম কিতা, বলে মোহাম্মদ। বলে বাবা আসেননি, বলে জি না বাবা নাই, এতিম অবস্থায়। হালিমায় কইলা আমি বাড়িতে খালি যাইতাম, খালি না গিয়া একটা বাচ্চারে লইয়া যাই, হয়তো বাচ্চার দুয়ার বদৌলতে আল্লাহর যাতে আমি হালিমার জীবন রে আল্লাহ বদলাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলোর মধ্যে যখন লইছন, টান উঠোর মধ্যে যখন উঠিছন, আল্লাহর দাতে আমার নবীর ফজিলত এবং বরকতি ই উঠোর মাঝে ওলা কুয়ত শক্তি ওলা থনাই দিছন। যত মহিলা ওখল হালিমার আগে রওনা দিছলা, হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর সঙ্গে নেওয়ার কারণে সারার আগে গিয়া হালিমা বাড়ির মধ্যে পৌঁছিছেন। সুবহানাল্লাহ। জুড়ে একবার কও সুবহানাল্লাহ। এর লাগিয়া আমার খোয়ার উদ্দেশ্য হইল, দেখো আল্লাহর নবীরও তো মুজিজা রব্বুল আলামিনে দান করতেন। আল্লাহর নবীর 40 বছর যখন হইছে, 40 বছর হওয়ার পরে নবুয়তের এলান হইছে।
কিন্তু কোন মানুষের ধারণা হইল 40 বছর আগে নবী ছিলা নিনা না বলে 100% কোনো সন্দেহ নাই আমার নবী জমিনত তশরিফ আনার আগেও নবী ছিলা, আমার নবী জন্মর পরে নবী ছিলা, আমার নবী 40 বছর নবী ছিলা, আমার নবী আইজো নবী আসো ইনার কিয়ামতর পূর্বে পর্যন্ত এহা তককে মাহশরে ময়দান পর্যন্ত আমার নবী রহমতুল লিল আলামিন নবী সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর ওলা বরকত এবং ফজিলত হইল হালিমাতুস সাদিয়ায় যখন বাড়ির মধ্যে লইয়া আইলা, হালিমাতুস সাদিয়ার আর একজন বেটা ছিলা যেন নাম আসলো আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া থান দুধ মাথার এক স্তন দুধ পান করতা, অন্যটা হাত লাগাইয়া দরিয়া রাখি দিতা, দুধ পান করতা না। আমার নবী ওলা নবী আসলা, নবী জন্মগত ভাবে আল্লাহর দাতে নবীর আদল ইনসাফ দিয়া দিলাইছলা, এর লাগি নবী ছোট বালা ওলা বিচারর ফয়সালা দিতা, যেটা আমরা শিক্ষিত জ্ঞানী গুণীবার পরেও মানুষে দেওয়া সম্ভব হইত না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর মা জননী হইলা আমিনা, বাবা হইলা আব্দুল্লাহ, দুধ মাতা ফাইলা হালিমাতুস সাদিয়া। নবীজির মেয়ে হইলা গিয়া 4 জন। আমরা এমনি খালি বাহ্যিক অবস্থায় আমরা শুনি রসুল্লাহর কলিদার টুকরা ফাতিমা, ওলা নানি ফাতিমা অত বেশি নবীর মায়ার কিলা রইলা। শোনো ভাই মুসলমান, রসুল্লাহর মেয়ে আসলে হইলা 4 জন, রুকিয়া, কলসুমা, জয়নব আর একজন হইলা ফাতিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খলিদার টুকরা 4 জন মেয়ে সন্তান ছিলা। এর মধ্যে 2 জনকে বিবাহ করতেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লাগে রাসূলুল্লাহর দামান হযরতে ওসমান আল্লাহর নবীর সাহাবীরে জিন্নুরাইন হইতো না। সুবহানাল্লাহ। 2 জন হুরিরে শাদী করছেন। ফাতিমা আসলা বড় গরিব, ও বাবি আসলা ফাতিমার কোনো দৌলত ছিল না, আর রাসূলুল্লাহর ছোট মেয়ে হিসাবে অত বেশি মায়া ছিল। ফাতিমারে নবী দিয়ে অত বেশি মায়া করতা। নবীদের সাহাবী হলে ওলা তসবিহ আদায় করতা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌলত ছিল। 5 ওয়াক্তর নামাজ পড়ার পরে তাই 100টা উট সদকা দিতা, 100 জন মিসকিনকে খানে খাওয়াইতা। সুবহানাল্লাহ। মা ফাতিমা একদিন রাসূলুল্লাহর খেদমত গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনার নবী আপনার সাহাবী হযরতে উসমানের তো সম্পদ আছে, আমি ফাতিমা তো গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলেও স্যার আপনার সাহাবী উসমানের মতন আমিও সদকা করতাম। কইলা, মা গো, তোমার তো দৌলত নাই, তুমি তো দিতা এবার তাই নাই, আমি নবী একটা তসবিহ তোমারে শিখাইয়া দিয়ার, যদি তুমি নমাজ পড়ে তসবিহটা আদায় করতে পারো, আমার উসমানে সদকা দিয়া দৌলত দিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, আমি নবী ওয়াদা দিলাম আমার আল্লাহ তুমি ফাতিমারে তসবির বদৌলতে ওলা সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এই তসবির নাম হইল তসবিহ ফাতিমি। এর লাগি মা জননী হল, যুবক ভাইয়াইন এবং মুরব্বী বাবা হল, নমাজ আদায় করার পরে তসবিহ ফাতিমি আমরা আমল করতাম। যদি আমরা পারি না 2টা সময় আমি করি, ফজরের বাদ আর আসর বাদ। যদি পারেন ফাজক আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ও 2 33 আর 1 34 100 বার হয়ে যায়। রাসূলুল্লাহ জানাইলা, মা ফাতিমা গো, যদি তুমি তসবিহটা আদায় করো, ওসমানের দৌলতর মতন আল্লাহ তোমার নামামল সব লেখিয়া দিবা। সুবহানাল্লাহ। ও ভাইলা এক ফজিলত, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর লগে অত প্রেম ভালোবাসা খেনে। আল্লাহর নবী জমিন তাকি তশরিফ লইয়া যাওয়ার আগে তখন জিবরিল আমিনা ইলা যখন খবর শুনলা, খবর শোনার পরে ফাতিমায় কান্দন আরম্ভ করলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে দেখলে আমরার পেটর ক্ষুধা মরে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখলে আমরার জিন্দেগির দুঃখটা নিবারণ হয়। নবী, আপনি জমিন তাকি তশরিফ লইয়া যাওয়ার পরে খারে দেখি আমরার দুঃখ নিবারণ হইব। নবী দিয়ে জানাইলা, মা ফাতিমা গো, এই জমিনটাকে আমি বিদায় হওয়ার পরে আল্লাহর দাতে সর্বপ্রথম জানে জমিনটাকে নিবা, এনর নাম হইব হযরত ফাতিমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অত বেশি মায়া ছিল আমার নবীদের। এর লাগে ফাতিমার শাদী যখন হইতো সাহাবায়ে কেরাম হলে কোনো সময় প্রস্তাব দিতা, নবী দিয়ে গ্রহণ করতা না।
প্রস্তাব দিতা, কিন্তু নবীজি এইটা ওই তো না দিমু দিতাম না, কুচ্ছু হইতা না। অপেক্ষা করতে আলিয়ে বিয়ার প্রস্তাব দেন নাকি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচার গরো ভাই আর ফাতিমারে বিবাহ দিছইন আলীর সঙ্গে। হযরতে আলিয়া যখন বিবাহর প্রস্তাব দিলা, আল্লাহর নবী রাজি হইয়া মা ফাতিমারে বিবাহ দিলা। মা ফাতিমার গর্তা কি দুইজন সন্তান জন্ম নিলা, হাসান আর হুসাইন। আমার নবী দিয়ে জানাইছেন সাহাবায়ে কেরাম রে, হাসান আর হুসাইন আমার সন্তান হলর মতন। হাসান হুসাইন রে যারা মায়া করবা, আমি নবীরে এরা মায়া করবা। হাসান হুসাইনের লগে যাদের মহব্বত আছে, আমি নবীর সঙ্গে তারা কিয়ামতের ময়দান জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর মায়ার বন্দেগান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নবুয়তির এলানোর আগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বিবাহ করছেন 11 খান। বিবাহের কারণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া ছাড়া একজন বিবির আনছইন, নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যত বিবি নকল রাসূলুল্লাহ আনছইন সব হইলা বিয়াতি। বেশিরভাগ বিবি নকলরে নবী দিয়া আনছইন সাহাবী অকল যুদ্ধর ময়দানে গেছইন, এরা স্বামী মারা গেছইন, এখন এনারে খারে সমঝাইয়া দিতা, খার কাছে দিতা। আমার নবী দিয়ে বিবাহ করিয়া শরীয়ত মাফিক আল্লাহর নবীর খেদমত আনছইন। ই সাহাবিয়া তহলে নবীর খেদমত করছইন আর জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছইন। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম নবীর দান 1 নম্বর পরিবার দাইনেনর নাম হইল খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার বয়স হইল 40 বছর, তখন আমার নবীর বয়স হইল 25 বছর। এখন দেখো বর্তমান সময়ে যে মানুষে বিয়া শাদী করব, পাত্রর বয়স থাকে, পাত্রীর বয়স কম থাকে, কিন্তু আমার নবীর দিয়ে বিবাহ করতেন 40 বছরের মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। খাদিজাতুল কুবরা মক্কা নগরে ওলা বেশি সম্পদশালী একজন মহিলা ছিলা। আমার নবীরে পরীক্ষার লাগি কিছু তিজারত ব্যবসা করাইবার লাগি ফইলা। যখন নবীর এখনো বিবাহ হইছে না, তখন খারবার হর্তা নবীরে একবার দিছেন, আল্লাহর রাসূলরে দিছেন শাম দেশের মধ্যে তিজারতর লাগি। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় একজন গোলাম মাইসারা নামে লগে দিছেন, কইছেন গোলাম তুমি যাও দেখছো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যাই, এই আমার মাল লইয়া যাইতে সময় আচানক কোনো জিনিস তুমি দেখনি, ওটা মারে আইয়া কইও। আল্লাহর নবীর আনা দিছেন মাইসারা গুলাম লগে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন দূর দেশে যাওয়ার পরে, যখন সফর অতিক্রম করিয়া বহু দূরে গেছেন, যা দেখলা একটা গাছর নিচে আল্লাহর নবী আরাম করছেন ছায়ার তলে। আর যখন গাছর নিচে চাইছেন, দেখলা দূর তাকিয়া মন্দির বা গির্জার মতন, গির্জার ভিতরে থাকি বয়স্ক একজন মানুষ আল্লাহর নবীর খেদমত আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম কিতা হকপা? বলে আমার নাম হইল মোহাম্মদ। বলে আমি কই আপনি শুনক, আপনার বাবার নাম আব্দুল্লাহ নি? বলে জিয়। মার নাম আমিনা নি? বলে জিয়। আপনার আরো কিছু যখন বংশর পরিচয় কইলা, কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করবার লাগে, আমি তৌরাত ইনজিল জবুর কিতাব অকল পড়নেওয়ালা আহলে কিতাবি। আমি কিতাবর সন্ধান পড়িয়া দেখলাম আখেরি জবানার নবী ও রাস্তা বাইদি অতিক্রম করবা, ও গাছর নিচে আইয়া ছায়া লইবা, আর মেঘর শাখায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মেঘর শাখায় আল্লাহর নবীরে ছায়া দিব। সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। ওখান তাকে আরো আনা দিছেন সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরার বড় পিপাসা লাগছে, সামান্য পানি পান করা কোয়া। নবী দিয়া কইলা, সাহাবায়ে কেরাম রে ও পাথরটা তোমরা হরাও। সব সাহাবায়ে কেরাম হলে পাত্র দোল্লা, পাথর সরে না। আমার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী যখন পাথরের মধ্যে হাত লাগাইছেন, পাথরটা সরি গেল গিয়া। সামান্য পানির একটা নহর
আমার নবী দিয়ে সাদত আঙ্গুল মুবারক নদাব্রাইছন হইলা সাহাবায়ে কেরাম রে তোমরা পানি পান করো আর তোমরার জরুরতর পানি তোমরা অন্তাকে লইলাও। খোদার কসম আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর মুজিজা হইয়া থাকলো আমার নবীর সাদত আঙ্গুল পানির মধ্যে ডুবানের কারণে আল্লাহর দাতে জন্নতি পানির নহর করিয়া দিছলা। সাহাবায়ে কেরাম হলে পানি পান করিলাইছেন সুবহানাল্লাহ। নবীদের জিন্দেগি হইলে শেষ নাই। আজকে প্রথম দিন প্রথম হিসাবে সামান্য আলোচনা করলাম। আল্লাহর নবীর এক ব্যক্তি পরীক্ষা করার লাগি লইয়া গেছে 20 ফুরাইয়া গুস্ত সামান্য বালা করি বুনিয়া নবীজির খেদমত লইয়া যাওয়ার পরে রসুল্লাহ দিকাইলাম আগো কিতা লইয়া আইছো বলে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে সামান্য খানি লইয়া আইলাম। আমার নবী দিয়ে সামনে নিয়া বিসমিল্লাহ পড়িয়া যখন খাবা আরম্ভ করতা গুস্তর টুমায় আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমারে আপনি বক্ষণ করেন না জানি আমি গুস্তর মধ্যে বিষ ফুরাই যে ব্যক্তি আপনার সামনে বসাত এগুলো আপনার কলিমা পড়নেওয়ালা নাই আপনারে পরীক্ষা করার লাগে সেইগুলো আপনার একটা দুশ্মন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সফর রওনা দিলে মাইসারা গুলামে আয়া কইলা ও খাদিজাতুল কুবরা আমি দেখলাম এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জান যখন তার ফসরাবর জরুরত পড়ে আমি দেখলাম ময়দানের মধ্যে কোনো গাছ বৃক্ষ ছায়া নাই ওলা আগে দিয়া এক হাত তুলা মারছইন এক গাছে দিয়া ইশারা দিয়া কইলা ও গাছ আমি মোহাম্মদুর রসুল্লাহর খোঁজায় হাজতর জরুরত পড়ছে তুমি আমার সামনে আও। গাছে ডানে একটা মুরা দিছে বামে একটা মুরা দিছে আর আমার কামলিওয়ালা নবীর সামনে আইছে। মাইসারা গুলামে কইলা ও খাদিজাতুল কুবরা আমি দেখলাম আল্লাহর নবীর খেদমতের মধ্যে গাছ যখন আইল রসুল্লাহ গাছর কিনারার মধ্যে গাছ তাকে একটু দূরে সরিয়া রসুল্লাহ প্রস্রাব হল্লা হো না সুবহানাল্লাহ। নবীদি আটিয়া যাইতে গাছে মাছে নবীদিরে সালাম দিতা সেই নবীর উম্মত আমরা। এর লাগিয়া আমার সামান্য আলোচনা করার মুখ্য উদ্দেশ্য হইল আমরা তো সাপ্তাহিক এই খানকা হিসাবে আমরা প্রত্যেক বৃহস্পতিবার জুমার দিবাগত রজনীতে আমরা খতমে হাজেগান সামান্য আলোচনা হয়। এর ভিতরে আমি এক হাদিস শরীফ পড়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় এই হাদিস শরীফের মধ্যে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষে ডেইলি ফজরের নামাজ পড়িয়া সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মানে নামাজ পড়িয়া কাবলা আইয়া তাকাল্লামা মাত কথা করার আগে মানে নাস্তা খাওয়া গসবর আগে 100 বার যদি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম যে কোনো দুরূদ শরীফ কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন আল্লাহর দাতে ই বন্দার ই বান্দির 100টা মনের উদ্দেশ্য ফুরাইয়া দিবা সুবহানাল্লাহ। এর ভিতরে কইতরা ইউআজ্জিলা লাহু মিনহা সালাসিনা আল্লাহর দাতে 30টা মনের উদ্দেশ্যরে দুনিয়াত ফুরাইবা ও ইউদাখিরা লাহু 70 আর 70টা মনের আশারে আল্লাহর দাতে দুনিয়াতনে যাওয়ার পরে মাহশরে ময়দান এবং আল্লাহর জান্নাত ফুরাইয়া দিবা সুবহানাল্লাহ। এর লাগি নবীদের উপরে ই রবিউল আউয়াল মাস আই গেছে আল্লাহর নবীর জন্মর মাস যে জন্মর মাসও গোটা পৃথিবীর 18,000 মখলুকাতে খুশি জাহির করছে। একমাত্র ইবলিস শয়তান খালি বেজার হইছে নবীদের জন্মর খবর পাইয়া। এর লাগি যে নবীর খাতিরে আমরা আল্লাহ জন্ম দিছইন ও নবীদের জন্মর মাস হলের আমরা প্রত্যেকে নমাজ পড়িতাম 5 ওয়াক্ত নমাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ই জানি। আর আমরা যেহেতু আহলে সুন্নতুল জামাত নবীদের জামাতর মানুষ খাস করি আমার একটা আকুল আবেদন আমরা সুন্নত নমাজরে একটু পাবন্দির সহিত দায়মি পড়িতাম নবীদের সুন্নতর উপরে আমল রাখুন জানি। যেমন জুমার দিন সাদা কাপড় পরিধান করা মুসলমান হিসাবে বেটা মানুষ হইলে একটা তকি লগে রাখুন জানি। কমপক্ষে সুন্নতি লেবাস পরিধান করুন জানি, খুশবু মাখুন জানি, মিসওয়াক করুন জানি, হাত পার নখ কাটুন জানি। আমরা দাড়ি রাখা সুন্নত, মুসবাটি করা সুন্নত। এরপরে আপনি খাইতে সময় সুন্নত আছে, ঘুমাইবার সুন্নত আছে। এই সুন্নত একটা একটা করে আমরা আমল করতাম। আল্লাহর হাবিবে ফরমায় যদি কেউ আমার সুন্নতর উপরে আমল করে, সুন্নতরে জিন্দা করে, আমার ই উম্মতে আমার লগে মায়া হল
আর দে আমার সুন্নতরে মায়া করি আমার লগে মহব্বত রাখলো খানা মাইয়া ফিল জান্নাহ আমার ই উম্মত আমি নবীর লগে জন্নত যাইব হক সুবহানাল্লাহ। এর লাগি পর্দানিসীন মা বনিতে দুনিয়ার জরুরত হরিয়া নমাজ চালন না জানি নমাজটা পাবন্দির সহিত আমরা আদায় করতাম, নমাজ পড়ন জানি, নবীর সুন্নতর উপরে আমল করন জানি, বেশি বেশি করি আল্লাহ নবীর উপরে দুরুদ পড়ন জানি, রবিউল আউয়াল মাস আইছে হিসাবে সদকা খয়রাত অকল করন জানি, মুর্দেগান অকলর রুয়ের উপরে আল্লাহর নবীর দরজা বুলন্দির লাগি সাহাবায়ে কেরাম অকলর দরজা বুলন্দির লাগি সদকা খয়রাত অকল করন জানি। আল্লাহ আমরা সিন্নি সখাত এবং সদকা খয়রাত অকলরে কবুল করতা। ওয়াইদ আমার এক ভাই কিতা নাম কইসলা তাই নয় খতম পাঠাইছেন, খতম হয়েছে। আর আমার এক ভাইয়ে সিন্নি দিছ